লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা لا مقصود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ما في نور محمد لا إله إلا الله الله أكبر আমাদের মালিক কে فاذكروني أذكركم واشكروني ولا تكفرون আল্লাহ বলে জিকির করো আমার ডাকো আমি তোমাদেরকে রহমত তুমি আল্লাহ বলবেন আল্লাহ তোমার থেকে দৃষ্টি দিয়ে যাও তুমি আল্লাহ বলবেন তুমি রহমত পাবে বলো তো দেখি আল্লাহ আল্লাহ এই আবার আর আল্লাহ 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 হাত ধরে জোরে জোরে বলো আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিক কে ঈসা নবীর মার নাম কি হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আমি আপনার বাড়িতে আল্লাহ তাকে দিয়েছেন উনি ছিলেন আমার নবীর মিলাদ হওয়ার 570 বছর আগে কিতাব শাওয়াল মাদারিসুন নবুওয়াত মাআরিফুন নবুওয়াত ইত্যাদি কিতাব পাবে শিখো যা পড়ো নবী কি চিনো ঈসা নবী আমার নবীর 570 বছর আগে বিবি মারিয়া এই তিন টেবিল থেকে আর 1.5 গুণ বেশি বসে একটা পাথর টুকরা একটা গর্তের ভিতরে বিশাল সেখানে পাথর আল্লাহর কুদরতি বাড়ি সেই পাথরে বিবি মারিয়া नबी के गुलशन में आई है ताजा ऊपरते हैं सोने लाहु सलाम अजी दरूद वार नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह बरफीन अमल की वो आया दुर्यतीम अल्लाह अकबर बरफीन मिलादुल नबी হচ্ছে মারহাবা बरफीन अमल के वो आया दुर्यतीम माहिन कुवत मोहरे रसाला साहिब खुल के अजीम नबी जी अल्लाह जोड़े Allah মরণ তুফান চলবে যখন নবী গো আমার সবাই বলো তো দেখি মরণ তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা আল্লাহু আকবার দয়া করে
दीवे देखा चेहराए अनवर नबी अल्लाह 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 कौसर मालिक अपनी नबी दे सरदार बोलो तो जुबान से ना कौसर मालिक अपनी नबी दे सरदार सुभान अल्लाह अपने ऊपर नाज़िल होइलो बोलो अपने ऊपर नाज़िल होइलो ओ बिदलो कुरान नबी जी अल्लाह जिब्रील आए झूले जलाने लड़ी जीशा सूजा सूजा नूरे मुज़स्सम अल्लाह सूजा सूजा नूरे मुज़स्सम रहमत का सुल्तान नबी जी अल्लाह ईशान और अल्लाह ताला ईसा नबी के डाक दी मैंने ईसा तुम्हारे किए हुए जो ईसा तुम्हारे की हलो ईसा नबी के दिखे दिवा अल्लाह अपने सब कुछ जाने जानियो क्यों प्रश्न करछे আমার কি আল্লাহ তুমি যদি এই বলো কি আমার মনের দুঃখ বুঝবে কি আমার মনের যন্ত্রণা নিভাই দিবে তুমি আল্লাহ ছাড়া এই যন্ত্রণা নিভাইবার মতো কেউ নেই ঈসা বলে তোমার কি হলো ঈসা নবী বলে আল্লাহ আমার তুমি মরার চিন্তা করার ক্ষমতা দিয়েছি কুষ্ঠ রূপ ভালো করার ক্ষমতা দিয়েছি शत्रु बल करार क्षमता दिएছি इंजिल किताब दिएছি आय अल्लाह सब किछु তুমি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই আমার কোনো দুঃখ নাই সব কিছু যদি নিয়ে যাও আমার তোমার দরবারে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব ঈসা নবী তোমার থেকে যদি সব কিছু নিয়ে যাই তুমি কি চাও ঈসা নবী আল্লাহ আর কিছু চাই না আমাকে আখিরে নবী উম্মত বানা দুই হাত ধরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে মোহাম্মতে আমরা সেই নবী চাই কি চাই না সেই নবীকে আমাদের থেকে দূরে না কাছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে একটু জোরে বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে আসলে কথাটা মিথ্যা না সত্য আরো জোরে বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন নবী সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন মারহাবা সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন নবী জয় ঠিক কিনা ঈসা নবীর দোয়া কবুল ঈসা নবী এখন চতুর্থ আসমানে কিয়ামতের 40 বছর পরে তিনি পূর্বে তিনি জমিনে আসবেন
সাত আসমান থেকে তিনি নামবে, বাইতুল মুকাদ্দাসের উপরে তিনি নামবে, গম্বুজের মধ্যে নামবে, ফেরেশতারা সিঁড়ি বানিয়ে দিবে, ফেরেশতাদের পাকার উপরে পা রেখে রেখে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে তিনি চতুর্থ আসমান জুড়ে নামবেন। ওই ঈসা নবী, আপনি নবী ছিলেন, আবার কেন আসবেন? আমি আখির নবীর উম্মত হব, আবার আমি মিলাদুন নবী পালন করব। আর তো বলবেন না তুমি মৌলবী টাইটেল পাই দাও না, পাস করে বলো মিলাদুন নবী না, ঈদ মিলাদুন নবী আছে। ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন দুনিয়ার মানুষ, কখন আমার নবী আসার 570 বছর আগে তিনি ওয়াজ করতেছেন, কোরআন শরীফের আয়াত, ও দুনিয়ার মানুষ এমন একজন নবী আখিরাতে আসবে যার নাম আসমান হবে আহমদ, জমিন হবে মুহাম্মদ। তোমরা যদি আখিরে নবীকে পেয়ে যাও, আমি ঈসা নবী বলে গেলাম, সমস্ত ধর্ম ত্যাগ করে নবীর কাছে কলমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। এই ঘোষণা কত আগে কে দিচ্ছেন? ঈসা নবী। কি খবর? মিলাদ মিলাদ। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবীর খবর বলেছেন। ও ভাইরা, কলিজা ফেটে যায়, চোখের পানি রাখা যায় না। মুসলমান জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা প্রতি ওয়াক্ত নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফের নাম কি? বাইরে আমার আওয়াজ আবু সুফিয়ান আবিদ আল কাদি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর দরবারে শুকর, আমি গুনাহগার। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 35 মাইল দূরে আমি হেব্রন শহরে গেলাম। হেব্রন শহরে গিয়ে দেখলাম অনেকগুলো মাজার কবর। ওই কবরের পাশে একটা সুন্দর কবর, যে কবরের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছেন। নাম কি? যিনি আমাদের মুসলিম জাতির আত্মা, যিনি মুসলিম মিল্লাতের বাবা, ইব্রাহিম খলিলুল্লাহর কবর দেখলাম। পশমগুলা দাঁড়িয়ে যায়, চোখের পানি মুখ বাসায় বেরিয়ে, আল্লাহ রে, আমি হতভাগা ইব্রাহিমের কবর জিয়ারত করতে আসলাম। ইব্রাহিম নবী কখন? আমার নবী পৃথিবীতে আসার প্রায় 8000 বছর আগে। ইব্রাহিম নবীর কবরটা ঘুরলাম, জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, দুরূদে তাজ পড়লাম, ইব্রাহিম নবীর কদমে দাঁড়াইলাম। এবার ইব্রাহিম নবীর কবরের ভিতরে একটু চোখটা দিলাম। আল্লাহর কসম রে ভাই, কোরআনের কসম, চোখে দেখতে পেলাম ইব্রাহিম নবীর কবরের ভিতরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। ডান হাত দিয়ে বলে আল্লাহ আমার নাম নবী কি সবই বড় না ছোট? আমাদের নবীজি। আর এখন এক বক্তা বাইরে আল্লাহ নবীর সাথে নবীর নাম থাকতে পারবে না। তো নবীর নাম কোথায় থাকবে? তোর নিচে থাকবে, তো তুমি কোথায় থাকবে? আমি বিয়ার দোর জায়গা মতো থাকবে। কলমা শরীফ গুলো আছে না মসজিদে, এক লাইনে কলমা আছে না? কোন বেয়াদব যদি 2016 সালের প্রথম থেকে প্রস্তাব দেয় নবীর নামে নিশা আল্লাহর নাম উপরে, আপনাকে মানবেন না? জোরে বলুন, বলেন নবীর নাম আল্লাহর নামে একসাথে রাখছেন কে? এটাকে পৃথক করার কোন সুযোগ আছে? কোন ব্যবস্থা আছে? মাঝে মাঝে কিছু বেয়াদব আমদানি হয়, তাও কি আমাদের ঈমান আছে কিনা পরীক্ষা।
ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইসলামের নাম খলিলুল্লাহ, মুসার নাম কালিমুল্লাহ, ঈসার নাম রূহুল্লাহ, আদমের নাম সফিউল্লাহ, ঈসা নবীর নাম সফিউল্লাহ। ও ভাইরা, যেই নবীর মিলাদ এসেছে ওই নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। এখন যদি বলেন আবু সুফিয়ান আল কাদেরী হুজুর খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, সফিউল্লাহ, এগুলার অর্থ কি? এগুলার অর্থ দাঁড়ায় সকল নবীগণ আমার আল্লাহকে চায়, আর হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহ নিজেই আমাদের নবীকে চায়। আপনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কেন? এই ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বর্তমানে তো যাওয়া যেত না, এমন জোরে জোরে বলো মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশাহ তরানে वाला নবী বাঁচাতে वाला, তরানে वाला নবী বাঁচাতে वाला, তুমি বাদশাহ বাদশাহ দেখানে वाला নবী বাঁচানে वाला, बोलो যুবকরা বলো দেখানে वाला নবী বাঁচানে वाला, তুমি বাদশাহ আমার নবী বাদশাহ খানে কাবার কাবা, আমার নবী বাদশাহ সমস্ত নবীদের নবী, আমার নবী বাদশাহ ইন্না তাইনা কাল কাউসার সমস্ত খানা বেহেশতের মালিক। আমরা শেখ, আমরা শেখ, আমাদের নসিবকে মামলা খারাপ। ইব্রাহিম নবীর খবর থেকে একজন নবীর খবর গেলাম, ওই নবী হচ্ছেন সুলাইমান নবীর বাবা। ও আজকে শেষ না চলবে, আপনি কি সালার হককে আর জোরে বলুন নামাজ পড়বেন সপ্তাহে করে প্রতিদিন ৫ সপ্তাহ ৫ যুগ যুগ গুরুর খোদার কসম সপ্তাহে মাসে ১০০ শুধু ১,০০০ টাকার মধ্যেই যাবে। আমি কিন্তু হাদিয়া আগের দিন নিয়ে যাই, আমার রাস্তা যদি সালামছে যদি হুজুর মাল দেন, আমি বলবো ইনশাআল্লাহ মাল নেই, বিকাশে টাকা আছে। ২-২.৫ ঘন্টা করি, রাস্তায় কিছু ফ্রি মাইন্ডের লোক থাকে, বাবা যান কিছু দেন না দিলে ঠিক দিশুরি বাইরে আজরাইল ডুববে ডুববে। এজন্য আমার আর ধরার চেষ্টা করি না, বিকাশ তো আগের দিন হাতিয়ে রয়েছে। ৩ লাখ ফির আমার ধরছে ব্রাহ্মণবাড়ি, যেখানে একজন ফিরও নেই, জায়গার নাম কয় লাখ ফির জনগণ গরিবের হুজুর আগে কি পাইছেন না পাইছেন, এখন তো পাইছেন, কমপক্ষে তো ৩০-এর উপরে লগে আছে। এটা দিয়ে বাবা সত্য কথা বললে তোমরা খুশি খুশি খুশি, বিকাশের প্রকাশ, কারণ তোমরা তো আমাদের মেহমানদারি করবা, এটা আপনারা পারলে ৫০০ টাকা নশা হুজুর বলতে হবে সেট করো, না হুজুর বিশ্বাস করলাম দোয়া করবেন ফিসে যেন মাল কামাই দেবেন, আমার দোয়া চাইতেছে। এই জন্য অনেকে বলে হুজুর আগে টাকা নেয় কেন, এ সমস্ত সাহায্য করবেন জন্য নেয়, আর যদি না হারাম। আমাকে আশ্চর্য যে আগে টাকা যায় কেন, সব জীবন তো যারা বিকাশ করছে আমি ধন্যবাদ, আমাদের জান বাঁচে। কি কি বলতেছিলাম,
নামাজ পড়ো কয়েকটা সপ্তাহ মাসে 1 বছর 18 মাসে 150 করি 1200 আজকে তোমার ডিসেম্বরের 29 তারিখ কালকে আমার মাহফিল হবে উমরা তিতাস পরের দিন মাহফিল হবে লাঙ্গলকোট পরের দিন মাহফিল হবে আপনার আখাও পরের দিন মাহফিল হবে ওই দেবিদ্যার এইভাবে প্রতিদিন মাহফিল খোদার কসম রাখবে আমাদের ভাইরা 29 ডিসেম্বর 2016 29 ডিসেম্বর 2017 পর্যন্ত যদি 18 শক্ত নামাজ তুমি পড়তে পারো খোদার কসম ওই সংসার খারাপ কাজ করতে পারে না।